একদিন এক পিঁপড়ারাজকে তার রাজ্য থেকে বাহির করে দেয়, আর সেই পিঁপড়ারাজ ঘুরতে ঘুরতে এক বনের ভেতরে ঢুকে যায়। পিঁপড়ারাজ ঘুরতে ঘুরতে সামনে এক মৎস্যরাজকে দেখতে পায়, আর মৎস্যরাজকে দেখে পিঁপড়ারাজ তো খুব খুশি হয়ে যায়। এরপর সেই পিঁপড়ারাজ বলতে থাকে, এই মৎস্যরাজ, তুমি আমার একটি উপকার করো। আমি আমার রাজকীয় মুকুট হারিয়ে ফেলেছি, আর এই মুকুট হারিয়ে ফেলার কারণে আমাকে আমার রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। এখন তুমি একটা কিছু করো। এরপর মৎস্যরাজ বলতে থাকে, আমি আমার জাদুর সাহায্যে তোমার মুকুট খুঁজে এনে দিতে পারবো, কিন্তু তার আগে আমাকে 3টি ধাঁধার সঠিক উত্তর দিতে হবে, তবেই তুমি তোমার মুকুট পাবে। আর একটি ধাঁধাও যদি ভুল করো তুমি আর কখনো মুকুট পাবে না, আর তোমার রাজ্যও তুমি ফিরে যেতে পারবে না। মৎস্যরাজের কথা শুনে পিঁপড়ারাজ খুশি হয়ে যায়। এরপর মৎস্যরাজ তার প্রথম ধাঁধা বলতে থাকে, কোন সুখে সুখ নেই। তো ছোট্ট বন্ধুরা, তোমাদেরও যদি এ ধাঁধার সঠিক উত্তরটি জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তরটি লিখে আসতে পারো। এ ধাঁধার সঠিক উত্তর হলো অসুখ। পিঁপড়ারাজ মৎস্যরাজের প্রথম ধাঁধার সঠিক উত্তর দিয়ে দিল। এরপর মৎস্যরাজ তার দ্বিতীয় ধাঁধা বলতে থাকে, বাসি মুখে পানি পান করলে কোন রোগ ভালো হয়। তো ছোট্ট বন্ধুরা, তোমাদেরও যদি এ ধাঁধার সঠিক উত্তরটি জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তরটি লিখে আসতে পারো। এ ধাঁধার সঠিক উত্তর হলো কিডনির সমস্যা। পিঁপড়ারাজ মৎস্যরাজের দ্বিতীয় ধাঁধারও সঠিক উত্তর দিয়ে দিল। এরপর মৎস্যরাজ তার তৃতীয় ধাঁধা বলতে থাকে, মৃত্যুর পর শরীরের ওজন প্রায় কতটুকু কমে যায়। তো ছোট্ট বন্ধুরা, তোমাদেরও যদি এ ধাঁধার সঠিক উত্তরটি জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তরটি লিখে আসতে পারো। এ ধাঁধার সঠিক উত্তর হলো 21 গ্রাম। পিঁপড়ারাজ মৎস্যরাজের তৃতীয় ধাঁধারও সঠিক উত্তর দিয়ে দিল। এরপর মৎস্যরাজ তার জাদুর সাহায্যে মুকুট এনে দেয়, আর সেই মুকুট পেয়ে পিঁপড়ারাজ সেখান থেকে চলে যায় তার রাজ্যে। তো ছোট্ট বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে এখনই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর নতুন নতুন ধাঁধা পেতে আমাদের ধাঁধাটন চ্যানেলের সাথেই থাকো।